মদিনা নারী শিশু মুরব্বিদের হাতখানা করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে এই কথাটা শুনে ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, আম্মা জান আমাদের কি দুটো ছোট ছোট ছুরি হবে, কি করবে বাবা? ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক দূরে দোষ দিচ্ছে, আম্মা জান ছোট ছোট ছুরি দেয়, যেটাকে খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ মনের বিরুদ্ধে লড়াই করব। মা সহজে পাওয়ার জন্য এতটা বন্ধু আমাদের নাই। ওই সময় বদরের জমিনে আল্লাহ রাসূলকে যখন একটু কথা বললো, নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, হে সাহাবারা, এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না, কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো, এরা মোকাবেলা করার যখন ইচ্ছা আমাদেরকে তাহলে পিছে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা, তোমরা বাবা কাদের হয়ে যাও। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও, অসুবিধা হবে না। তাতে যদি আল্লাহ তাআলা ওই মৃত্যু রাখে, আমার যদি রাখে আমার হবে, কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। এ জানেনা হে নবী বলছে প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা খাজুল্লাহ আল্লাহ নবী কাতার কাঁদতে লেগেছে, যুদ্ধের অনুপম নবী আমার সাজে তৈরি করছে। এমন সময় ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চাকে দেখতে পায়, এক ভাই নামাজ আর এক ভাই মুআজ। এই ভাই যখন মদিনা যেতে নববী শরীফে বেঁধে গেল, দেখতে লেগেছে আল্লাহ মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই বাচ্চা করে এসে বলতে লেগেছে, আম্মা জান আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ বাবা ছেলে মক্কা আবু জেহেল আমার রাসূলুল্লাহ হামলা করবে, মদিনার উপর হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে মদিনায় আসার আগে আগিয়ে গেছে। মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনা নারী শিশু মুরব্বিদের হাতখানা করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে এই কথাটা শুনে ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, আম্মা জান আমাদের কি দুটো ছোট ছোট ছুরি হবে, কি করবে বাবা? ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক দূরে দোষ দিচ্ছে, আম্মা জান ছোট ছোট ছুরি দেয়, যেটাকে খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ মনের বিরুদ্ধে লড়াই করব। মা কত খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে। দুটো ছোট ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা তুলে দিল, যাও বাবা আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো। আর আজকের মায়েরা বলছে, না বাবা ওদিকে যাস না, যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা। এমন মা আছে। তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে, কথা বলে কেন? ও মা ছেলেকে রাসূল চিনাই নাই, হক চিনাই নাই, ইসলামের দুশমন চিনাই। তবে আলহামদুলিল্লাহ যে মা তার সন্তানকে রাসূল চিনাবে, আল্লাহ চিনাবে, সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে এই মায়ের পায়ের তলাতেই জান্নাত, মায়ের পায়ের তলাতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এ তরুণেরা
বাচ্চা দুটো সামনে এসে দাঁড়ালেন ওই বাচ্চা দুটো রাসূলুল্লাহ দরবারের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয় এই চিন্তায় তারা পায়ের উপরে টিকিয়ে মাথাটাকে ঠেলে উঁচুতে তুলতে লেগেছে কেন আল্লাহর রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা শিশু মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না এই জন্য চিন্তা করে এই বাচ্চাগুলো পায়ের উপরে নিয়ে ঠেলে ধরেছে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে কতক্ষণ বাচ্চাটা পায়ের উপরে ভর নিয়ে থাকবে আবার হাতে পড়ে যায় আবার ঠেলে ওঠে আল্লাহ নবী মুচকে এসে বললেন বাবা ছেলেরা কার ছেলে বাবা মায়ের কোলে ফিরে যাও বাবা এটা খেলা করার মাঠ নয় এখানে লড়াই হবে বাবা কেন জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না তারা সরেতে আসতে চায় না তারা মোকাবিলা করতে যায় এই ময়দান তোমাদের জন্য নয় বাবা যাও বাবা বলে চলে যাও বাবা এই বাচ্চাটা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই আজকে রাসূলের দিনে দুশমন আছে জোরে বলে আজকে সেই নবীর ঘরে ছেলে যদি জানতে চায় জামার সাথে সাথ দিয়ে ওই হয়ে নবীর দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে হাতে হাতে সাক্ষাৎ নবিয়ানা মাহফিলে বসে হাতে হাতে লম্বা করে হাতে হাতে রাখবেন একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত হাতে কেউ নেই না দেখুন দেখা হাত না বানা যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায় তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান বাহ্যিক মুসলমান ভেতরে দেখে কিন্তু ঈমান তার মাথায় আজকে বড় বড় তো দুশমন আমার মাথায় উঠলো কি করে আমাদেরই ঘরের গাদ্দার জন্য না আমার ঘরের রাস্তা আমার ঘরের খবর পেলো কি করে আজকে 18 ডিসেম্বর তাই তো নাকি গতকাল 17 ডিসেম্বর মনে আছে দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত গিয়ে হামলা চালিয়েছিল তখন কি আমার কোনো রাজনৈতিক দলে ছিল তাহলে কেন হামলা করেছিল বলো এটা বুঝতে হবে কেন না করে মুসলমান দাঁড়িয়ে দিয়ে বলেছিল বিজেপি আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে এটা বলা অধিকার আছে না কিন্তু পয়েন্টটা কঠিন রাজ্য সরকার দেখলে কথা বলছি এই কথা সবাই আমায় আন্দোলন দেয় তাহলে আমি ফেসে যাব কেন আমি বেঁচে আছি মুরিদ দয়াতে আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে কথা বুঝে আসছে না বিজেপি যে টিএমসি তৈরি করেছে আমি তার বিরুদ্ধে কেস করে টিকবো কি করে এত কিছু হয় কেন দেখেছে এরা জোরে বলে আর ছোট বিষয়ে কেস করতে চলে যায় কথা মাথায় ঢুকছে তাই আমার বাড়ি ঘরটাই না থাকি কিন্তু এই ভিটেটা কার আমার না দাদা সেই বাংলার মুসলমানদের বুঝিয়ে দেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের কিন্তু সেই বোঝেনে বলে আজকে ওয়াকাও গেল আর ওবিসি বোঝে আমি জিজ্ঞেস করছি ওবিসিটা কেউ বোঝেন আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন ওবিসি আমি কি করব
আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে শুধু নামাজ এই তো আমার আওয়াজ আপনি বুঝতে পারছেন না। আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি অমুসলিম বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি? জোরে বলো। সেই জায়গায় ওবিসি তে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ একটা মুসলমান ছেলে চাকরি পাবে না, একটা মুসলিম মেয়ে চাকরি পাবে না, ডাক্তার হতে পারবে না, না কি বলে আইএস বড় বড় পদের চাকরি একটা মুসলমান ছেলে পাবে না, ভালো ভালো জায়গায় ছেলে করতে পারবে না। ওবিসিকে নতুন সংগঠনের নামে সরকার ক্ষতিটা করে দিয়েছে। আপনারা জানেন এই জানেন সত্যি করে বলে কজন জানে তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না, সে জাতি ভাবে। যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে, তাকে আমি ঘরে পারবো। আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে। উত্তর প্রদেশ, গুজরাটে মুসলমানদের ঘরকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে বুলডোজার দিয়ে তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উত্তর প্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিশাল এলাকায় হচ্ছে। আর আমার সিস্টেমটা একটু আলাদা। কি এখানে লোক জানে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন না, করোনার ভ্যাকসিন কি গো, এই ভ্যাকসিন বর্তমান রিপোর্ট যারা দিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর রক্ত হয়েছে, দুর্বল হয়েছে। কথা বুঝা এই ভ্যাকসিনটাই মমতা আমার আস্তে আস্তে শেষ করছে, যেটা আমরা বারবার দেখতে পাচ্ছি না। কেন ঘুমটা দিয়ে আছে তার দলে নামে মুসলমান, হাতে মুসলমান নয়, 40-50 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা মনে মুসলমান, আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সঙ্গে যুক্ত হয় আবার কি করে মুসলমান হয়? শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে, আনন্দ প্রকাশ করে, আবার মুসলমান হয়। কি গো অসুবিধা খালি ঘুমাই না এসব বলা কি ঘুমো মুসলমান। এক্ষুনি দোয়া করে দিচ্ছি, ঘরে ঘরে খাওয়া দাওয়া নামাজ প্রত্যেক কম্বল ঘুমিয়ে ঘরে আগুন লেগেছে, ঘরের আগুনটা যখন নেবে বলে লাগবে, তখন যদি ঘুম ভাঙে তখন দেখবে ঘর আগুন ঘিরা, বিছখানে আরো ভারী সেই নবীর পাকে মা তুমিও, সেই নবীর পাকে মা তুমিও, এই উম্মত মাদির সুর করেছে, তাই আমাদেরকে বুঝাতে দিয়েছে রাসূলুল্লাহ আমাকে বড় মহব্বত করে, সেই নবীর মহব্বতের উদ্দেশ্যে বাঁচাবার চেষ্টা করতেছি, যাতে করে রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আমার উপরে রাজি খুশি হয়ে যায়। এ নবীর মাতেরা জাগো এখন দেখো না আল্লাহ জানিয়ে দিলে, হে আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানো কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের বংশের ছেলে ঝানঝান নিচে থাকবে, কুরাইশের নিত্য মানবে। হে যুবকেরা তরুণেরা, আগামীকাল্লাহ কুরাইশ দান করেছে, সবার মুসাফির করেছে, তার নিত্য তোমার আমার বাপ দাদা সবাই
সবাই মেনে চলছে সেই বংশের আওলাদ হিসাবে আজ আমাদেরকে ডাকি আসো ঐক্যবদ্ধ হই ক্ষমতা অর্জন করি যে রাস্তায় তারা আমার মসজিদকে মিটাচ্ছে যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে যে রাস্তায় তারা আমার আখড়াকে নিয়েছে ওই রাস্তাতে হেঁটে গিয়ে বাবা তৈরি করে আমাদের আখড়াকে ফিরিয়ে নেব পাশাপাশি আমাদের চাওয়া পাওয়া প্রয়োজন যা আছে আল্লাহ পাকের দয়াতেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে আর যদি তা না করে কমিয়ে থাকে চাই আদায় করো সময় কিন্তু বড় সংখ্যে আফসোস করতে হবে বিগত দিন যা বলেছিলাম আজকে তাই ঘটছে আজকে যা বলছি কাল হয়ে যাবে ইনশাআল্লাহ আসেন আমার রাসূলুল্লাহর কথা বলছিলাম ওই বাচ্চাগুলোকে বারবার বোঝাতে লেগেছে এ বাবা ছেলে মায়ের কাছে ফিরে যাও বাবা ওই বাচ্চাগুলো বলতে লেগেছে ইয়া রাসূলুল হাবিবাল্লাহ আমি যাব না হুজুর আমাদেরকে পাঠিয়ে দেবেন না মাকে বলে এসেছি ভাই জীবন দেব না রাসূলুল্লাহর জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তায় সরিয়ে দেবেন না এই বলে বাচ্চাগুলো কাঁদতে লেগেছে আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে যে বড় তাকে আমার সাথে ইজাজত দিলা কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও আজান দিচ্ছে আচ্ছা মহল্লা আজান হয় না মহল্লাটা হলে বলবেন কথা বুঝে আসছে কেন এখন লাউড স্পিকারে আজান হয় এইজন্য মহল্লার হক আদায় করতে হবে তাহলে কি এক বড় ভাইকে বলল আপনি যান আপনি আমাদের সাথে থাকে ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো যখন এখন এত করছো আর তার মধ্যে থেকে নামুনা ভাই ছোট ছিল থাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও ছোটটাই কথা কান্না শুরু করে ভাবো আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ঠেলে যাই আমরা কান্না করি আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে যে আমরা জীবন বন্ধ করলাম কি তাদের ঈমানের টেস্ট ছিল কি তাদের ঈমানের পাওয়ার আল্লাহ আমাকে হিদায়াত করেন বলুন আমিন আল্লাহ আমাদের হিদায়াত করেন বলুন আমিন ভাইরা নওজওয়ানেরা বোনেরা এ নবীকে প্রেমিকেরা ওই সময় ছোট ভাই বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয় লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় হতে পারে আমার ক্ষমতাও থেকে বেশি হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো আমি ওকে পরাজিত করে দেব আল্লাহ নবী সেই বুঝতে পারলে রাসূল বললেন সাহাবারা দেখো আল্লাহকে কতটা ভালোবাসে এই বাচ্চা দেখো বাবা এই বাচ্চা রাসূলকে কতটা ভালোবাসে এই যুবকেরা আল্লাহ সাহাবাদেরকে ডাকলেন তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা শুরু হলো কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল আপনি তো বড় আপনি তো জিতে যাবেন ক্ষমতা আপনার বেশি কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে আয় আমাকে একটু জিদার সুযোগ না দেন এই কথা হয়ে গেল আল্লাহ নবী সবই দেখছে মুসলিম হুজুর সবই জানে এই যুবকেরা তরুণেরা ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হাতটা করে কাজ করলো বড় ভাই জমিনে পড়ে গেল ছোট ভাই তার উপরে বসে বসলো পরে তার রাসূলুল্লাহকে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দেখে হুজুর আমি জিতে গেছি ওইদিকে আপনার বাহিনী আছে যুদ্ধ কি করবে যুদ্ধ করার আগে কি হারবে না যে জাতি মরার জন্য কম্পিটিশন করে সে জাতিকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারে আর যে জাতি বাঁচার জন্য
জালিমের পিছনে লুকোই, ইসলাম বিদ্বেষীদের পিছনে লুকোই, সে জাতিকে তো সবাই মারে ভাই। আজকে আমরা মূল স্রোত থেকে সরে গেছি। তাই রাসূল বললেন একটা সময় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা বলেন হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? রাসূল বললেন না, সংখ্যা অনেক হবে, কিন্তু তারা মুমিনকে ভয় করবে, আল্লাহকে ভয় ছাড়া। বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব, কেস হয়ে যাবে, কাজ বন্ধ করে দেবে, ভাই মারবে, এই ভয় আছে। আমরা দুনিয়াকে ভয় করি, আল্লাহকে ভয় ছাড়া। আরে আমরা মানুষ আপনাদের কি দোষ দেব? বড় বড় আলেম উলামা হুজুর হযরত সেজে তাদের হয়ে গেছে না। এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে সবাই যদি একসাথে এসে এই মুহূর্তে একটাই কথা বলে, ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা, ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা, আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমাদের সবাইকে মানতে হবে না, কিন্তু আমাদের খেয়াল আছে হ্যাঁ গুটি গালে আমা পীর জাদা কথা বলছে কিন্তু সেটা কি করতে? তাহলে কি বলা বন্দি নাকি না কেউ যদি না বলে তাও বলতে হবে, কেউ যদি সাথ না দেয় তোমাকে তাও হকের থাকতে হবে, যদি তুমি আল্লাহ রাসূলকে ভালো। অসুবিধা ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামে মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়ায়ে, ওই নামে মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়ায়ে, বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা ভাইরা কি ইয়াদ বলবো না শেষ করে দেবো? অসুবিধা হচ্ছে না তো? ভালো লাগছে না তো? কেন আপনারা বলতে একেবারেই নেই, তবে আল্লাহ নিয়ামত আছে হাদিস ছাওয়া তার এটা নেহনি হরে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা শুধু এটা নয়, এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে, এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে, ওই সময় একটা বাড়ি বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে। এই লড়াই দুই জায়গা দখল নিল। এই লড়াই বারবার দেশের লড়াই নয়, এই লড়াই আমাদের নয়, কম্পিটিশনের লড়াই। কি লড়াই? বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব, আবু জেহেল খেলতে, ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব। বাপ বলছে তুমি ঘরে থাকো, ছেলে বলছে না বাবার বয়স হয়েছে, আপনি ঘরে থাকে, আমি রাসূলুল্লাহর সাথে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হায় তাদের কম্পিটিশন ছিল।
আজ যদি সময় ডাকা হয় চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকাফ বাঁচাবার স্বার্থে জালিমদের লড়াইতে হবে। তুমি আমি বলবো আমার মাঠে চাষ আমার বাজারে জিলজিলতে হবে, আমার কাজ আছে, দোকান খুলতে হবে, কি বলি হাই হাই কত সহজ। এটাও করতে হবে, কিন্তু কখনো যদি তোমার ওজন হয় দিনের স্বার্থে তোমার জীবনকে দিতে, সেদিন তোমাকে দুনিয়ার তাকালে হবে না। যত গাড়ি এত বাড়ি এত জমি জায়গা, আহা পরিবার স্ত্রী বাচ্চা সন্তান সব রেখে চলে যাবো, হবে না। তোমার যদি মরণ থাকে তবে তো মরবে, না হাজারো লড়াই থেকে তুমি বিজয় হয়েই ফিরবে। জোরে বলে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে, প্রত্যেকটা লড়াই বিজয় লাভ করেছে। আর উনি প্রত্যেকটা লড়াই যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই, কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হই। জোরে বলে সুবহানাল্লাহ। আবার লড়াই কেমন লড়াই? একটা যুদ্ধ হয়েছিল মুতা'তা যুদ্ধ, যেখানে রোম এমপায়ারের সাথে লড়াই। রোমের রোমারিয়াদের সৈন্য ছিল 2 লক্ষ। আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000। ভাবতে কোথায় 2 লক্ষ, কোথায় 3000। তারপরও সাহাবারা বিজয় হয়েছে। খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহু আকবার। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী কথা ভাবো, এসব ইতিহাস যুবকদের জানা দরকার। জানো তো কিছু শুনবে পড়বে। মুনাফিকরা যুগে কত ক্ষতি করেছে তোমরা জানো। হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে। আর এজিদ বাহিনী এসেছে 25,000 এর মধ্যে 13,000 আলেম উলামা মুফতি এজিদের পক্ষে। ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেম উলামা আছে না? কথা বলছো না তো থাকবে তো। এটা কি পরীক্ষা আমাদের যে তুমি মৌলী সাহেবকে ছোট না মৌলী সাহেব বিরোধী আছে না বিরোধ গেছে ওইটা দেখো। এটাই তো ব্যাপার। এজিদ কাউকে বলেছে ওই এলাকার গভর্নর দেবো, ওই এলাকার এই দায়িত্ব দেবো, কাউকে সোনা দানা দিয়েছে, কাউকে টাকা দিয়েছে। এই সব লোভে 13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের হাত দিয়ে ইমামে হুসাইন পাক শহীদ। এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ বেরিয়েছি। আমাদের জিন্দেগি কোনো ভরসা নাই। কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকে এদের সঙ্গে থেকে করে না। কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না। আমরা তো দাবি করি যে আমরা হুসাইন পাকের গোলাম। কি দাবি করো না? আমরা হুসাইন পাকের সঙ্গে জান্নাতে যাব, বলো না? তো মুখে বলতে হবে, প্রমাণ দিতে হবে না যে আজকের এজিদের বিরুদ্ধে আমরা থাকবো। তবেই তো হুসাইনের পক্ষে থাকবে। এজিদের পক্ষে আর বলবে আমরা হুসাইনের পক্ষে। এই মুনাফিক ছাড়া কি হতে পারে? দুনিয়াকে হয়তো ধোঁকা দিয়েছো, আমার আল্লাহকে ধোঁকা দিতে পারবে কি গো? আমার জানেরা শুনছো, ছেলে ঠিক ছিল নাকি? মুরব্বিরা কি বলছে? ঠিক ছিল। সারা জীবন ওয়াজ হচ্ছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো। সারা জীবন ইসলামে ছাড়া নামাজ সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায় সে নামাজি যাবে, এটা কজন জানে? নামাজ পড়তে হবে সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যে
নামাজি হবে রোজা রাখতে হবে সবাই জানে রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটিয়ে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে এটা কজন জানে কি গো বল আপনাদের ঘরে কষ্ট দিচ্ছে আমি খালি আল্লাহ 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 खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने सीने आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मदीने हाज़री के मांगते रहना दुआ यारो मदीने हाज़री के मांगते रहना दुआ यारो अशर होगा या नहीं होगा अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন অনেক বান্দাকে যে বান্দা তুমি কোথায় যাবে বান্দা বলবে জান্নাতে যাব আল্লাহ পাক বলবে দুনিয়ায় যখন আমি সুস্থ ছিলাম তুমি কি আমায় দেখতে গিয়েছিলে না আমায় সাহায্য করেছিলে ওই সময় বান্দা বলবেন আল্লাহ আপনার আমার বিমার হয় অবশ্যই আল্লাহু সাইয়্যিদুল কাদির আল্লাহু সামাদ কোন জিনিসের মুখাপেক্ষী তিনি নয় কোন দুর্বল বিমার তাকে স্পর্শ করতে পারে না আল্লাহ বলবে বান্দারে
আমার যখন কোনো বান্দা বিমারে ছিল তার পাশে যদি দাঁড়াতিস, তাকে যদি দেখতে যেতিস, ওটা তো আমারই বান্দা, আমার জন্যই হতো। জোরে বলে সুবহানাল্লাহ। শুনলাম এই গ্রামে দুজন বিমারি মানুষ আছে, জলসা কমিটি সেই বিমারি মানুষের চিকিৎসা ও সহযোগিতার জন্য আপনাদের কাছে যাচ্ছে। একটু পাশে দাঁড়ানোর দরকার আছে। এটা কি ইবাদত নয়? শুধু নামাজটাই ইবাদত, এটা কি ইবাদত নয়? এটাও তো ইবাদত। দেন পকেটে হাত দেন, যার খুশি শরীক হন আর সকলে বলে বিসমিল্লাহ দরুদ শরীফ সূরা ফাতিহা তেলাওয়াত করুন। আমাকে এমনি ঠান্ডাও লাগছে আর আপনাদের কষ্ট দিতে চাই। সে যাও যা খুশি জানা তেলাওয়াত করুন। একটু ছেলে দাও না, এইদিকে ছেলে দাও। মুরব্বিদের ঠান্ডা লাগছে তো? মুরব্বিদের ঠান্ডা লাগে না লাগাটাই স্বাভাবিক, কেন আপনারা সলিড খেয়েছেন, আমরা সব ভেজাল খাচ্ছি। একতরফা কি প্রেম হয়, আমি হয়ে যাবার আবার আপনারা শুনে যাবেন, হবে না, সাথ ছিল না। দাও খুশি শরীক আল্লাহ আমাদের সবাইকে শেফা দেন। যে মানুষ অসুস্থ আছে আল্লাহ তাদেরও শেফা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসে নিজেদের গুনার খেয়াল তওবা করেন, সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হই তওবা করেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জমজম ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক রোজা রাখবেন, মাগফিরাত করবেন, হালাল খাবেন, হারাম থেকে থাকবেন, মাল যাকাত দেবেন, হজ করবেন, দেশকে ভালোবাসুন, আমাদের অকাপের থেকে অকাপের জন্য সংশোধিত হন। শেষ কথা আমার উপরে আপনাদের বিশ্বাস ভক্তি ভালোবাসা দিল থেকে আছে একটু হাত তুলে সাক্ষী দেন। এই হাতগুলো সত্য, আলহামদুলিল্লাহ। এই হাত যদি সত্য হয়, আমি একটা কথা জিজ্ঞেস করছি। আমার বক্তব্য সমাজের কেটে জালিয়াতরা ছড়িয়েছে, আমি বলি টিএমসিকে ভোট দেওয়া হারাম। কি বলি বলুন টিএমসিকে ভোট দেওয়া হারাম। যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে না, যদি মুসলমান হয় তার ঈমান থাকবে না। এই ভিডিওটা কেটে ছেড়ে আপনারা দেখেছেন তো? অ্যাকচুয়ালি আমি বলেছিলাম, ছোট করে আপনাদের বলে শুনবেন। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম কেন্দ্র সরকার গায়ে জোর দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে এদের এখন তোদের কিছু যদি আমি জানি একটা ভালো সেটা অনেক ছেলে বাইরে থাকে না, তারা গান না শোনা কম এই লাই হয়তো বসে দেখে। এটা একটা ভালো কাজ নাকি? সেই জন্য সুযোগ তোমাদের ওই সবচেয়ে ভালো দূরে করে থাক। তো যাই হোক, কথা বলছিলাম অ্যাকচুয়ালি আমি বলার উদ্দেশ্যটা কি?
আমি বলি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ওয়াকফের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর ঘরে মন্দির বিরুদ্ধে কথা বলা দরকার আছে না আওয়াজ বলুন আছে না আমি বলেছিলাম কেন্দ্রের বিজেপি সরকার সংখ্যা গরিষ্ঠতা দেখে 2025 একটা আইন করেছে ওয়াকফ কালা জানেন যে আইন দ্বারা আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকফকে শেষ করে দিতে চাইছে এটা ঠিক হচ্ছে না অন্যায় করছে আল্লাহ রাসূল বললেন যেদিকে অন্যায় করে তাকে হাত দিয়ে রোকো মুসলিম শরীফের হাদিস কোন কিতাবে আছে মুসলিম শরীফ রাসূলুল্লাহর হাদিস দ্বিতীয় নম্বর যদি কেউ হাত দিয়ে না পারে রাসূল বলছে তাদের প্রতিবাদ করো যদি মুখে প্রতিবাদ করতে না পারে রাসূল বলছে অন্তর থেকে ঘৃণা করে সরে যাও যে ঘৃণা করে সরে যাও বলার পরই হাদিসে এসে বলছে এই ঘৃণা করে সরে যাওয়াটা হলো বড় ঈমান তার মানে হয় হাতের ওপর নাই প্রতিবাদ করে এটা হলো মজবুত ঈমান আর ঘৃণা করে সরে যাওয়া এরও ঈমান আছে কিন্তু দুর্বল আমি হাতে বলার পরে আমি বলেছি কেন্দ্র সরকার যখন অন্যায় করছে তাহলে মুসলমান হিসাবে ঈমানদারদের দায়িত্ব হাত তার বিরোধী করা যদি হাতে রুজতে না পারে তাহলে মুখে প্রতিবাদ করা এবারে মুসলমান হাতে রুজতে পারলো না মুখে প্রতিবাদ করতে পারলো না কমসে অন্তরে ঘৃণা করা দরকার আছে না তা না করে যাকে ভোট দেয় মুসলমানের মানে ঈমান আছে আমি এইটা বলেছি প্রথম বলার পরে আমি বলেছি সেই কেন্দ্র সরকারের যদি টিএমসি সরকার দেয় রাজ্য সরকার তাহলে তার মধ্যে এর মধ্যে কোনো পার্থক্য রইল জোরে বলো তাহলে ও অন্যায় করেছে ওর অন্যায় শাস্তি দিয়েছে তাহলে দুজনে এক না আলাদা তাহলে এরও রাসূলুল্লাহর হাদিস বলছে হাত দিয়ে রোকো যদি হাতে না পারে প্রতিবাদ যদি মুখে প্রতিবাদ না করো অন্তর ঘৃণা করো তা না করে মুসলমান একো ভোট দেয় আর ঈমান এটা তো রাসূলের হাদিস বলি এইটাকে নিয়ে কাটি করে বলছে কি করে বলে যদি ভুল বলে থাকি তাহলে মোমেন তো চ্যালেঞ্জ ক্রিকেটের মাঠে ডাকো বাস হবে যত শাসক কেন্দ্র সরকারের জাম মুলাম আছে ডাকো আমি বাস করব শুনছেন না যদি ভুল হয় আমাকে শাস্তি দেবে মেনে নেব কথা তো আমার নয় কথা তোমার রাসূলুল্লাহ আমি তো বললেই এর পরও আরেকটা কথা কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার নতি শেষ হবে না ঠিক করেছে না বলে না আমি জানতে চাইছি আপনারা কোরআনের পক্ষে না কোরআনের মনের পক্ষে তাহলে আওয়াজ বলুন এটা ঠিক না অন্যায় তা রাসূল বললেন নাই যে হাত ধরে রোকো হাত যদি না পারে মনকে প্রতিবাদ করো মুখ দিয়ে প্রতিবাদ না করো অন্তরে ঘৃণা করো দূরে সরে যাও তা না করে তুমি তাকেই ভোট দিলে তার মানে কোরআনকে যে মিটে যাবে বলে বা মিটাতে চেষ্টা করে তুমি সাথ দিয়ে কোরআনের দুশমনের ঈমান থাকে আমি এই কথাগুলো বলি আজকে আমি এক ছোট্ট কথা আপনাদের জিজ্ঞেস করব মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা ওয়াকফ হলো জায়গাটার কমিটির নাম অফ করা আল্লাহর রাস্তায় উৎসর্গ করা দান ওয়াকফে লিল্লাহ আল্লাহর রাস্তায় দান সম্পদকে ওয়াকফে লিল্লাহ হয় আল্লাহর খুশির জন্য দান সম্পদ যে জায়গায় মসজিদ আছে মাদ্রাসা আছে কবরস্থান ঈদগাহ আছে কি গো বলা দরকার আছে না আমি প্রত্যেকটা জলসায় বলি এটা সবার বলা আছে বলে ভুলেই গেছে অনেকে যেমন ওই ছেলেটা বলছিল আই লাভ সবাই ভুলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থা চিন্তা তা আমরা যদি আল্লাহ রাসূল ভুলে যাই আল্লাহ রাসূলের ক্ষতি হবে আর তিনি যদি আল্লাহ যদি আমাদের ভুলে যায় আমাদের দুনিয়াতে কি হচ্ছে প্যালেস্টাইনে বিভিন্ন জায়গায় আর আমাদের দেশে শুরু হয়েছে আরো বাড়বে আর পরকালটা আমি জানতে চাই
মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাহ যদি কেউ বিরুদ্ধে হয় তাকে আপনারা আমি জানতে চাই বিগত সরকার বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান জবাব দিয়েছিল বলেই তো তারা শিক্ষা পেয়েছে, লাস্টে ক্ষমাও চেয়েছে, ঠিক না বেটা? কিন্তু শিক্ষাটা পেয়েছে না পায়নি। এই শিক্ষাটা যতদিন দিতে পারবেন ততদিন কিন্তু আপনারা গণহত্যার শিকার হবেন না। এগুলো কেন জানেন? এগুলো বলে আপনাকে টেস্ট করে এদের আছে চলে গেছে। যখনই দেখবে এদের ঈমান বেশিরভাগ চলে গেছে তখনই আপনাদেরকে গণহত্যা করবে। আর গণহত্যা তখন করবে এই কারণে যাদের ঈমান নেই তাদের সাহায্য। আর এটা বলার পরেই যখন আপনারা জবাব দেবেন তখন জালিমরা জানবে না রে ঈমান, এদেরকে মারতে গেলেই আল্লাহ সাহায্য করে। টেস্ট করে ইচ্ছা করে টেস্ট দেখে। তা আজ আমি জানতে চাইছি কেন্দ্র সরকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানার বিরুদ্ধে জোরে বলো কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? যারা মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে তারা আমাদের নজরে জালিম না জালিম নয়? রাজ্য সরকার মসজিদ, মাদ্রাসা, খানার বিরুদ্ধে, তাহলে এ জালিম না জালিম নয়? এবারে রাসূলুল্লাহর হাদিস শুনুন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কেউ জালিম জানার পরও তাকে যদি কোনো মুসলমান সাথ দেয় শক্তিশালী করার জন্য, আল্লাহ রাসূল বলেছেন সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় মানা, তাহলে এইবারে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এরা জালি। এর পরও যদি কোনো মুসলমান এই বিরুদ্ধে ভোট দেয় তারা ইসলামে থাকবে। এই কথাটা আমার অমকে শেখানো দরকার আছে। এবারে আমার ভালোবাসার মানুষ হলো আছে, তারা বেঈমান হয়ে ইসলাম বেরিয়ে যাকে তাহলে আমার বোঝানো দরকার আছে না? তাহলে এই সরকারের বিরুদ্ধে গিয়ে একটা নবী বংশের ছেলে লড়াই করছে, পীরজাদা নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে ওয়াকফকে বাঁচাবার জন্য। ওয়াকফের হয়ে আন্দোলন থেকে জেল খেটেছে, মানুষের অধিকারের জন্য তো লড়াই করছে, সর্বধর্মের মানুষ লড়াইও করছে, পাশাপাশি ওয়াকফের জন্য লড়াই করে। তাহলে আমি জানতে চাই এই সবাই নওশাদের সাথ দরকার আছে না? কেন ও যদি সাথ পায় আরো যদি শক্তিশালী হয়, ওর সাথে যদি আরো অনেক কটা এমএলএ হয়, কি বলে দেগঙ্গা থেকে যদি লোক যেতে, বাদুরিয়া থেকে যদি যেতে, বসিরহাট থেকে যদি যেতে, আমডাঙ্গা থেকে যদি যেতে, কি বলে বসন্তনগর থেকে, মধ্যগ্রাম থেকে, হাড়ুয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে যদি ওর ক্যান্ডিডেট যেতে, তাহলে ও আরো শক্তিশালী হবে না? তাহলে ওর ওয়াকফের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ইসলাম দেশীদের বিরুদ্ধে লড়াই করার আরো শক্তি বাড়বে না কমবে? এই সাহায্যের স্বার্থে একজন পীরজাদা হিসেবে, ধর্মগুরু হিসেবে, এটা কোনো রাজনীতি হিসেবে বলছি না, ধর্মগুরু হিসেবে কওমের মানুষকে জানতে চাই ওর সাথ দরকার আছে কারা বলছে? হাত তুলে দেখা, ওর সাথ দেবে, হাত তুলে বলুন দেবে। ইহা সত্য তো আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। এটা একটা সন্তান হিসেবে বাপের কাছে, সন্তান হিসেবে মায়ের কাছে, সন্তান হিসেবে ভাই ভাইয়ের কাছে এটা জানা দরকার আছে, একটা শক্তির দরকার আমাদের আছে। আমি রাজি করব না, আমি নেতা হচ্ছি না, কিন্তু আমার ভাই তার সাথ দেওয়া দরকার আছে না? আপনি বাপ, আপনি করেন না, আপনার ছেলে বাবাজি সে হচ্ছে তার সাথ দেওয়া দরকার। আমরা ইসলামের মজমুনকে সাথ দিলাম, মসজিদ মাদ্রাসার মজমুনকে সাথ দিলাম, যেখানে নবী বলেছেন কুরাইশ বংশের বাচ্চা নেতৃত্ব মানো কুরাইশ ছেলে, ওর একবার সাথ দেওয়া দরকার নেই? এবার তো আপনাকে বলবে না, ওরকম করলে চলে বিজেপিকে বাংলায় এনেছে আনন্দবাজার পত্রিকায় মমতা বলে বিজেপিকে ফান্ড এনে বিজেপিকে আনলো কে?
তুই এনেছিস কেন এনেছিস আমাদের ভয় দেখাবার জন্য আচ্ছা বিজেপি আর মমতার মধ্যে পার্থক্য কি ও আইন করে সাপোর্ট করে ও আইন করে সাপোর্ট করে ও মন্দির করেছে ধর্মগুরুদের টাকায় আর এ মন্দির করেছে আমাদের টাকায় ও মন্দির করে প্রসাদ কিন্তু মুসলমানকে খাওয়ায়নি মমতা মন্দির করে রেশনের দ্বারা মুসলমানদের প্রসাদ খেয়ে মুসলিম বানিয়েছে যারা প্রসাদ খেতে সব মুসলিম হয়ে গেছে এদেরকে কলেমা করতে হবে বিবি যদি থাকে মন মনে বিয়ে নেকাব করিয়ে নিতে হবে ওই অবস্থায় থাকলে যত সন্তান সব অবৈধ জাত সন্তান হারামি সন্তান হবে ওই সন্তানের দ্বারা ইসলামের কোনো লাভ হবে না ওই একটা সব মুসলমান নেতা আছে না যেমন ওই সব পলিটিক্যাল তৈরি হবে এই কথা বুঝে আসছে তাহলে কিভাবে আমার কমটাকে খুলে এরা খাচ্ছে না খাই না তুই সরকার আমার চাকরি দিবি আমার ছেলে পড়বে কি করে ভাববি আমার চিকিৎসা কি করে ভালো স্বাস্থ্য তৈরি করবি তুই কি করে দেশের উন্নতি হবে ভাববি এটা তোদের কাজ তা না করে আমার মন্দির মাদ্রাসা কাজ কালো আর মন্দির করছিস আমি সরকার মন্দির করাও নয় তারপর আমি ধরি তর্কে আমি যাচ্ছি না তুই মন্দির করছিস পুরি বলে কি বলে নিউ টাউনে 11,000 টাকার জায়গা ওর পাশে আমাদের ইংরেজদের দান করা একটা মসজিদের জায়গা আছে সেই জায়গাটাকে রাজ্য সরকার চুরি করে ওকে দিচ্ছে তাহলে এ করতে চাইছে এদের সবার লক্ষ্য একটাই ভারত ইসলাম বুঝানো ও প্রকাশ করছে বলছে যে আমাদের দ্বারা করছে কেন পশ্চিম বাংলায় মুসলমানের সংখ্যা এত মুসলমান চাইলে 100 করে দখল করতে পারে যদি আমরা সিট দখল করি তাহলে বাকি কটা 194 বাকি যা ঠিক না বাকি আমাদের সঙ্গে যে আসতে চাইবে তুই যদি সিএম হোস স্বরাষ্ট্রমন্ত্রী আমরা হব শুনছেন তুই যদি বলিস সিএম হ তোরা স্বরাষ্ট্রমন্ত্রী হবি এইভাবে যদি আমরা পার্টনারে সমতা দখল করি কতদিন পরের বাবা আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আর পশ্চিম বাংলা ওনার জায়গায় একে হবেন না পশ্চিম বাংলা ভৌগোলিক পরিস্থিতি দেখতে হবে পশ্চিম বাংলার পাশে আশপাশে কিছু দেশ আছে যাবে বেশি বলবো না এখানে ওই ঘুম দিয়ে আমি কথা দিয়ে আস্তে আমাদের করা হচ্ছে শিক্ষাতে শেষ চাকরিতে শেষ কর্মসংস্থানে শেষ রুজিতে শেষ করতে আস্তে এবারে আমাদের ওবিসিটাও শেষ যে সংগ্রামের দ্বারা আমরা চাকরি পেতাম যে সংগ্রামের দ্বারা আমরা এখানে গায়ে করবে না তো সেই জায়গায় আমার বড় ভাই আমার সামনে এত বললাম আপনাদের কষ্ট না হুজুরের ছেলে এনেছি বাবা এই রাজনীতির কথা জলসাই কেন বলবে এটা মনে নাকি একটু বলছে আচ্ছা আমার যদি মনে হয় একবার মনে হয় না যে তোরা নেতা মানুষ আমার ধর্মের বিষয় তোরা মারামারি কেন মনে করে না যেদিন ওরা আমার ধর্মের উপরে আর আঘাত করবে সেদিন আমি ধর্মের জায়গায় এসে ওদেরকে বলাও বন্ধ ওরা যখন রাজনীতির প্ল্যাটফর্মে নেবে রাজনীতি ছেড়ে দিয়ে আমার নামকে অ্যাটাক করছে আমি ধর্মের জায়গায় দাঁড়িয়ে আমার জায়গা নেই আমার জায়গাটা আমি আমার জায়গায় দাঁড়িয়ে ইসলামের দুশমনদের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি লড়াইয়ের জন্য আমরা রেডি আছি ঠিক তো নাকি জোরে বলে রেডি আছি আওয়াজ বলুন নারে দিবে নারে দিবে কথা মাথায় অতএব তুমি বল বিজেপি চলে আসবে বিজেপি যেদিন চাইবে সেদিন চলে আসবে এটা কি করে হয় এটা কেমন করে হয় তুমি কাকে দিয়ে চাইছো কাকে দিয়ে চাইছো টাকা রুটি এখন এই পিঠ দেখাচ্ছে রাতে চেঞ্জ হয়ে যাবে ঠিক তো না তুমি একে জিবি রুটি চাইছো কাপুরে পিসাব লেগেছে মদ দিয়ে পাতে চাইছো ডাকাত চোর সাহায্য করছো এই এরা বিজেপি আছে না
তাহলে আর সবচেয়ে বড় বড় তুমি এর দ্বারা ওকে রুখতে পারো এর নিদিতে ভরা এর ভাই ভাই নামে কত অভিযোগ যে কোনো মুহূর্তে বলবে ভাই ভাই তুলে নেবো অমনি বলবে কি চান না রাত জমাই দে তোর 50 টা এমএলএ কে পাঠিয়ে দিয়ে এ বলবে যা যেমন সুরেন্দ্রকে পাঠালো অনেক চলে যা কি করবেন তখন ওই জন্য বাপ ডায়ে বায়ে সামনে দেখা দরকার নেই নিজেদের হাতে কিছু লাঠি দরকার আছে না একটা লাঠি দিয়েছে ভাঙরের বাবা ভাই একটা ওই একটা সব হারাম দিয়েছে একটা লাঠি টিপতে রাজ্য সরকার ভাঙরে এমন ইতিহাস জায়গায় আছে কি জানি না 10-11 থানা করতে হচ্ছে তো ওর সাথে যদি আরো বেশি কেমন বলেন ভাবে এটা দায়িত্ব দিলাম যদি মনে হয় যে ইজ্জতের খানা খাবো খান আর যদি মনে হয় যে না জেনে পড়ে থাকবে লাতে খাবে আমার কি করা দাদা হুজুরের আওলাদ নবী বংশের আওলাদ ভারতবর্ষের ব্যান্ডেড পরিবারের আওলাদ আমরা স্বাধীনতা সংগ্রামের ছেলে আলহামদুলিল্লাহ অহংকার নয় যে সরকারি আমাদের সমস্যা নেই আপনাদের বাঁচাবার জন্য যাচ্ছি একজনের হাতে তুলে দিলেন আর আমার লাঠিও দিলেন না খালি হাতে বাঁচানো করছে আমি পাগল নাকি তোমাকে মাঝে এজন্য আমি বলবো কাউকে 100 দিচ্ছ 150 দিচ্ছ দাও নিজে গোটা 30 রাখ কথা বুঝে আসছে দেখবে সব ঠান্ডা হয়ে যাবে সব ঠান্ডা হয়ে যাবে তো যা কার কথা নয় আচ্ছা ইবো তো ভাইরা আসেন আল্লাহর কাছে দোয়া চাই কষ্ট পেলেন না যদি পান দূরে থাকেন আল্লাহ আয় আল্লাহ হাবিবি রহমতুল্লাহ দয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা ওয়াকফ কি হিফাজত করেন আল্লাহ আজ জালিমরা জুলুম করে আমাদের সব মসজিদ মাদ্রাসা কবরস্থান আল্লাহ হিফাজত করেন এ মাহফিল কে কবুল করুন আল্লাহ এ মাহফিলে আগত মেহমান কবুল করুন আল্লাহ আমার তুলাবা বাচ্চা ভাইদেরকে কবুল করেন আল্লাহ আল্লাহ মাদ্রাসা টার্গেট যে মাদ্রাসা হিফাজত করেন আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলে যে দান কবুল করে দুজন ভাই অসুস্থ আছে অসুস্থতার জন্য যারা দান কবুল করে ওই দুজনকে শেফা দান করে আর এক আল্লাহ চাষবাস করে চাষের ক্ষতি করে আল্লাহ মালিক আপনি আল্লাহ মাওলা ভাই তো নদীতে ভরিয়ে দেবেন আর যারা এই করছে সেই জালিমদের বিচার করবেন আল্লাহ আয় আল্লাহ আমরা জানি হাতে জীবন নিকাশা কবুল করে আল্লাহ জি সওয়াব আমার নবী সওয়াব হুজুর আপনারা জানান পরিবার সাহাবা সাহাবিয়া চার নবী চার ইমাম হুজুর সওয়াব तमाम नबियों सिद्दीकीन शुहदा सालिहीन अरे बिल्लाह हुजूर रूहे सवाब पहुंचे दी अल्लाह बाखाश सुल्तानी गरीब नवाज खाजा मुईनुद्दीन अजमेरी सज्जादी खुलफाक सवाब पहुंचे दी मुजादिद ज़मान आमिरुश शरियत कुतुबुल आला शेखुल बंगाल सय्यदुना अबू बकर सिद्दीक दादा गुरुबी किबला पाक सवाब पहुंचे दी दादा पीर पांच कलिजा टुकड़ा खलीफा खुदेर रूहे सवाब पहुंचे दी আল্লাহ আমরা যারা
আমাদের বাবা মা দাদু দাদি নানা নানি নানি শ্বশুর শাশুড়ি কুল যারা চলে গেছে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিন কবরকে বেহেশতে বাগান বানিয়ে দিন আমরা যারা আমাদের মাই যারা বেঁচে আছে প্রত্যেকের গিয়ে হায়াত দারাজ করুন আল্লাহ প্রত্যেকের কিসমতকে বড় করুন আল্লাহ প্রত্যেকে বাবা স্বামী স্ত্রী ছেলে পুলে হাসি খুশিতে রাখো এক ভাই বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ আশা তামান্নাকে কবুল করে নিন আর বারবার নেখায়াত দারাজ করো বাবা দোয়া ছেলে নসিবে কবুল করো আল্লাহ আল্লাহ সবাই আমাদের ভাষায় পড়াশোনা করছে তাদেরকে আলেমী হাক্কানি করো আমাদের যুবকেরা আমাদের বাচ্চারা যারা লাইনে পড়াশোনা করছে আদর্শবান উচ্চ শিক্ষা শিক্ষিত করো ডাক্তার উকিল জজ ব্যারিস্টার আইএস বানান আল্লাহ পাক বিশ্বের মুমিনা নর নারীদের ঈমান জান হিফাজত করে আল্লাহ আল্লাহ দাদা পীরের সিলসিলার আলেমা আওলাদ শুশুল আল্লাহ সবাইকে নিয়ে মিশে রাখে আল্লাহ যারা ভুল রাস্তায় চলে চলে হিদায়াত দান করুন আল্লাহ খাস করে দয়া মালিক আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাইছি ভুল রাস্তা থেকে ভুল পথে লোভ লালসা খারাপ রাস্তা থেকে হেফাজত করবেন আপনি বলেছেন বান্দা নামাজ কাজ করো আল্লাহ চেষ্টা করতে তোমার সাথে কিন্তু আমার চলার পর যদি ভুল হয় আপনি আমার খবরের মাধ্যমে বিভিন্ন ভাবে সজাগ করে দেবেন আল্লাহ না আল্লাহ তবে মালিক আপনার কাছে দোয়া চাই আপনি আমার ভাই সবকে ক্ষমতা দান করুন আল্লাহ 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 অসহায় মানুষের জন্য কামিয়াবি দেন আল্লাহ ওয়াকাবের হয়ে লড়ার শক্তিশালী করে দেন আল্লাহ আল্লাহ নলেজকে কবুল করুন নলেজ বাচ্চারা পড়াশোনা করছে ভালো রেজাল্ট করছে আল্লাহ দয়া মায়া আল্লাহ কি আশা নিয়ে করেছে আপনি কবুল করে নিন আমার জননবী মা জনদাতা বাবা ভাই বোন স্ত্রী পরিবার বাচ্চা আল্লাহ পাক আপনি শুনুন সবাইকে নিয়ে হায়াত দিন আল্লাহ সুস্থ ভালো রাখেন জান মানি নবী হিফাজত করে আয় আল্লাহ আমার পরিবার বর্ষে আপনি শান্তি দেন আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন আমার দেশের সেনাবাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী সবাইকে সুস্থ ভালো নিরাপত্তার সঙ্গে কাজ করার তৌফিক দেন আয় আল্লাহ আমার দেশের হিন্দু দলিত সাঁওতাল খ্রিস্টান মুতওয়া সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখেন খাস করে আমার মরহুমকে ৭৯ বছর ধরে সবাই খুশি এই কওমের পক্ষে কওমের পাশে এই কওমের জন্য আল্লাহ নবী বংশের আওলাদ উস্তাদকে কবুল করে নেন আল্লাহ এই গ্রামে আপনি শান্তি দেন এই গ্রামে আপনি রহমত দেন আল্লাহ বসিরহাট জেলা উত্তর ২৪ পরগনাকে আপনি রহমত দেন আমার হাজার হাজার লাখ লাখেরা এই জালিম অত্যাচারী মুনাফিক সরকার থেকে দূরে সরে গেছে আল্লাহ তারা ছিল ভুল করেছে আল্লাহ তাদেরকে maaf করে দিন আজ এই মুনাফিক গদ্দারকে চিনতে পেরেছে এর থেকে লাখ লাখ মুসলমান দূরত্ব বজায় করছে আল্লাহ পাক এই দেশ ও রাজ্যকে জালিম হুকুমতের হাত থেকে হেফাজত করুন আয় আল্লাহ এখনো যেসব মুসলমান ছেলেমেয়েরা এই মুনাফিকের সাথে তাদেরকে হিদায়াত দিন আল্লাহ আল্লাহ হিদায়াত দিন তৌফিক দিন নওসাদের বাবা তৌফিক দিন যদি হিদায়াত কপালে না থাকে আল্লাহ আমাদের রাস্তা কাঁটাগুলো আপনি পরিষ্কার করে দেন لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
চলেছে আপনি কবুল করে নিন আল্লাহ। সবার আল্লাহ 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 লোকের সাথে আল্লাহ আমি ধোঁকাই না আপনি আমাকে হিদায়াত হেফাজত করবেন আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাইছি সমস্ত বুরাই খারাপ থেকে হেফাজত করবেন আল্লাহ। حسبنا الله ونعم الوكيل من مولى نعم النصير আল্লাহ আমি আপনার উপরে ভরসা করি আপনি আমার জন্য যথেষ্ট আমিন আমিন বারহাকান মাদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম। যে যার এলাকায় নামাজ পড়ে আমি মুসাফির আছি মেম্বারে পড়ে